ভোট যত এগিয়ে আসছে খেলা ততই জমে যাচ্ছে দর্শক বন্ধুরা। খেলা জমে যাচ্ছে এইটা বললাম সেই অর্থে, কারণ রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গা থেকে রণহুঙ্কার দিচ্ছে। যেভাবে রণহুঙ্কার দিচ্ছে তাতে বলতে তো হবেই যে সত্যিকারে আগামী লোকসভা ভোটে খেলা তো হবেই বস। আর এই রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি খেলা পুরো কিন্তু জমিয়ে দিল। তেমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই খেলা কিন্তু সেই খেলা নয়, মানে রাজনৈতিক নেতারা যে অর্থে খেলা হবে এই স্লোগানটাকে ইউজ করছে, বিচারপতি অমৃতা সিনহার ক্ষেত্রে কিন্তু সেটি প্রযোজ্য নয়। এই খেলাটা অবশ্যই একটি ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। আরে গরিব মানুষরা কি শুধু মরবার জন্যই জন্মেছে নাকি? বিধাননগরে বেআইনি নির্মাণ খালি করা প্রসঙ্গে নির্দেশ দিলেন বিচারপতি, কড়া নির্দেশ, এবং সেই প্রসঙ্গেই এই কথা বলে উঠলেন যে আমাদের দেশে গরিব মানুষ কি শুধু মরার জন্যই জন্মেছেন? বিচারপতির মুখ থেকে এরকম কথা সত্যিকারের আমার ভেতরের রক্তকে কিন্তু গরম করে দিয়েছে। বিচারপতির এহেন মন্তব্য নিয়ে আপনারা কি চিন্তা করছেন দর্শক বন্ধুরা? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডে একটি আবাসন বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং এই নির্মাণ শুরু করার আগে পুরসভা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এরকমই একটি গুরুতর ভয়ঙ্কর কথা শোনা গেল বিচারপতি অমৃতা সিনহার মুখ থেকে, এবং সেই নির্মাণকে ইতিমধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়ে দিল বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি এই বেআইনি আবাসনের জল এবং বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে বন্ধ করবার একটি নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে এই আবাসন খালি করার জন্য বাসিন্দাদের 30 দিন সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। এবং এ প্রসঙ্গে অবশ্যই বলবো কেন আমি বললাম যে খেলা কিন্তু জমে গেল, কারণ বুঝতেই পারছেন কলকাতার বুকে অনুমতি ছাড়াই একটি 5 তলা ভবন কিভাবে নির্মাণ হয়। এবং এ প্রসঙ্গে দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদেরকে বলবো যে বিধাননগরে শুধুমাত্র 35 এবং 36 নম্বর এই দুইটি ওয়ার্ডে এখনো পর্যন্ত 330টি সন্দেহজনক নির্মাণের কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এ প্রসঙ্গে বলবো যে বিচারপতি যদি এরকমভাবেই কঠোর থেকে কঠোরতর হতে শুরু করে তাহলে হয়তো আগামী দিনে এই 330টি বেআইনি নির্মাণকেই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে দর্শক বন্ধুরা। এর পাশাপাশি দুজন প্রমোটারকে বিচারপতি অমৃতা সিনহা 1 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ জরিমানা হিসাবে 1 কোটি টাকা জমা দিতে হবে এই দুই প্রমোটারকে। আর একটু বেশি করলে বোধহয় ভালো হতো দর্শক বন্ধুরা, কি বলছেন আপনারা? শুধুমাত্র 1 কোটি না, আর একটু বেশি করলে ভালো হতো, খেলাটা সত্যিকারে জমে যেত আর একটু বেশি করলে। যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। এর পাশাপাশি বিচারপতি আরও নির্দেশ যে ওই আবাসন নির্মাণ দুই ব্যবসায়ীকে তাদের সম্পত্তির খতিয়ান আদালতে এবার জমা দিতে হবে, এবং ওই দুই প্রমোটার এরপর থেকে আদালতের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি কেনা বেচা করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন কিন্তু বিচারপতি। এর প্রসঙ্গে দর্শক বন্ধুরা আরেকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দুই প্রমোটার যাদের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাদের মধ্যে একজনের যেটা পরিচয় জানা যাচ্ছে যে তিনি কিন্তু হাওড়ার প্রমোটার, এবং এই প্রমোটার বিচারপতি এজলাসে এসে জানিয়েছিলেন যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার মতো তার পরিস্থিতি বর্তমানে নেই, কারণ বিচারপতির তরফ থেকে এই প্রমোটারকে 1 কোটি টাকা জরিমানা না হলে আদালতে দলিল জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই প্রসঙ্গেই হাওড়ার এই প্রমোটারের এই অন্যায় আবদার। তো প্রিয় দর্শক বন্ধুরা কি বলবেন? কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই পদক্ষেপ কতটা দরকার ছিল? যেভাবে আমরা একের পর এক জানতে পারছি কলকাতার বুকে এবং কলকাতার আশেপাশে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় প্রমোটারদের রমরমা চলছে, বেআইনিভাবে আবাসন নির্মাণের কাজ চলছে, সেই কাজে ইতি টানবার জন্য এটা কি দরকার ছিল না? কি বলছেন আপনারা? বিচারপতি অমৃতা সিনহা এই আদেশ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।